আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার কাছে বা দূরে যে যেখান থেকে আজকের আমার ভিডিওটি দেখছেন, আশা করব সবাই খুব ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং নিরাপদে আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের বাসায় গেস্ট আসবে। কে আসলো তাদের সাথে আমি পরিচয় করিয়ে দিব। আয়াস, তুমি এই গিফটটা ওকে দাও, বলো এই নাও। করে দে না, ফ্যানে লাগবে। তাই কে এসেছে আম্মু বলো তো? চিনো? জ্বর? হ্যাঁ, কি তুমি এটাতে উঠবা? এই যে দেখুন আমার দুই দেবর, ছোট ছোট দুই দেবর। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরার এদিকে থাকো, এদিকে থাকো। হ্যাঁ, এটা হচ্ছে দায়ান, আর এটা হচ্ছে, এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও। দিদা, বলো তোমার নাম কি? বলো, বলো তুমি। দিদার। হ্যাঁ, দায়ান। উমা, ওটা কই? তোমার নাম কি? নাচো নাচো নাচো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমরা নাচো। তো গাইজ, এতক্ষণ পরিচয় করিয়ে দিলাম আমার ছোট দুই দেবরকে। ওরা মিরপুর থেকে এসেছে। আমার দুই খালা শাশুড়িও এসেছে। তো ছোট খালা শাশুড়ির ঘরের দুই বাচ্চা ওরা। আসলে অনেক দিন পরে এই দুই দেবরকে কাছে পেলাম। আর আরেকজন খালা শাশুড়িও এসেছে। তো খুব ভালো লাগছে আসলে ওনাদেরকে কাছে পেয়ে। আর এখানে খালারা তার দুলাভাইয়ের জন্য ফল ফ্রুট এবং মার্কেটটা নিয়ে এসেছে, সেটাই শেয়ার করছি। তুমিও নিয়েছো? হ্যাঁ। তুমি আগে ভাত খেয়ে নাও, তারপরে অ্যাপেল খাবা। বাসায় এখন আমাদের আম কাঁঠালের কি বলবো, একদম ভরপুর। সবাই আম নিয়ে আসছে। আর আমার আরেক খালা শাশুড়িও কাঁঠাল নিয়ে এসেছিল। বাবা বলছে ভাত নয়, এখন আম খাও শুধু সবাই। আর এখানে আমার ছোট খালা শাশুড়ি ওনার বোন এবং দুলাভাইয়ের জন্য শাড়ি এবং বাবার জন্য একটা ফতুয়া নিয়ে এসেছে আড়ং থেকে। তো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। শাড়িটার প্রাইস নিয়েছে 1297 ভ্যাট সহ। আর বাবার জন্য একটা ফতুয়া এনেছে সাদা রঙের, ওই যে এটা নিয়েছে 1130 টাকা। তো বাবারটা খুব পছন্দ করেছে বাবা, আমাদের কাছেও ভালো লেগেছে। মায়ের কাপড়টাও ভালো লেগেছে, তবে মা পছন্দ করেনি, মানে কাপড়টা পছন্দ করেছে। শাড়ির যে পায়ের থাকে সেটা জরির। তো জরির কাপড়গুলো তো আপনারা জানেনই, ধোয়ার পরে কিন্তু জরির পায়েরগুলো একদম মানে থুবড়ে যায়, বটে যায় আর কি। তো এর জন্য মা বলছিল এটা চেঞ্জ করে আনার জন্য, যে এই দামের মধ্যে মানে আরেকটু ভালো, মানে সমান পায়ের শাড়িটা কিন্তু এমনিতে সুন্দর, ভালো লেগেছে। আমাদের দুই বউ, আমাদের ঘরে সবাই পছন্দ করেছে, কিন্তু মা বলছিল একটু সমান লেভেল জরির ছাড়া পায়। আর এখানে তো মা এবং আমি গরু মাংস ম্যারিনেট করে বসাচ্ছি। মার্কেট দেখলাম এতক্ষণ। তো এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, এটা হচ্ছে জায়ফল ও জৈত্রিক বাটা। এখানে গরুর মাংস হচ্ছে 4 কেজি, যেহেতু আমাদের পরিবারের সবাই আছি তাই একটু বেশি করেই বাবা বলল যে রান্না করো। কাঁচামরিচ, পেঁয়াজ সব একসাথে দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দিব মাখিয়ে।
এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি। আর ওখানে তো আবার গোলমরিচ বাটাও দিয়েছিলাম। হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। এটা লবণ সব একসাথে দিয়ে এখন ভালো করে এটাকে মাখিয়ে তারপরে সরিষার তেল দিব। সরিষার তেল ছাড়া তো কিন্তু গরুর মাংস চিন্তাই করা যায় না। গরুর মাংসের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় সরিষার তেল। তো এভাবে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। আর সাথে দিব একটু গ্রেভি হওয়ার জন্য টক দই। টক দইটা দিলে কি মাংসটা খুব তাড়াতাড়ি সফট হয় এবং একদম ঝোলটাও একদম গ্রেভি হয়, খেতে খুব দারুণ লাগে। তো এভাবে টক দইটা সব পুরো মাংসটার সাথে মাখিয়ে নিব, তারপরে আমি বসিয়ে দিব। আসলে পরিবারের সবাই একসাথে হলে, আবার মেহমান থাকলে সবাই একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো ভালো করে একদম তেল উপরে উঠে এসেছে, ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি আলু ভেজে একটু ঝোল দিয়ে দিব। বাবা বলছিল গরুর মাংসতে কিন্তু আলু ভালোই লাগে। আর এগুলো হচ্ছে রোস্ট করব, একটু হলুদ, লবণ এবং একটু ফুড কালার দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। তারপরে এগুলোকে ভেজে নিব। তার ছোট খালা বিশেষ করে অনেক দিন পর আমাদের বাসায় আসলো। আর বড় আরেকজন খালা আছে, উনি মাঝে মাঝে আসেন, কিন্তু ছোট খালাকে অনেক দিন পরে দেখে সবাই ওনার দুলাভাইও খুব খুশি হয়েছে। তো একটু পর আমি নেড়ে দিচ্ছি মাংসটা। আর রোস্টের পিসগুলো ভেজে নিলাম। আর সেই সাথে মা বলছিল একটু শুটকির ভর্তাও করার জন্য। এগুলো হচ্ছে চাপা শুটকি, পাতা দিয়ে, পুঁইশাক পাতা দিয়ে একটু ভর্তার মতো করেছে মা। আর পোলাওটা যদিও মা রান্না করেছে, কারণ পোলাওয়ের আন্দাজটা আমি আবার তেমন বেশি একটা বুঝি না। অনেক সময় একটু ল্যাটা হয়ে যায়, আবার অনেক সময় একটু শক্ত থাকে। তো মাই সবসময় পোলাও রান্না করে। আর পাশের চুলায় আমি একটু শুটকির ভর্তা করছিলাম। মরিচ, কাঁচামরিচ, শুকনো মরিচ দুইটাই বেটে দেওয়া হয়েছে। আর এই তো গরুর মাংস হয়ে গিয়েছে, একটু মুরগির ঝাল মাংস করা হয়েছে। অন্য জায়গায় রোস্ট করেছে। আবার মা একটু নরম শাক নিয়ে এসেছিলো সেটা। তো এই তো খাওয়া দাওয়া সব শেষ করে এখন খালারা বিকেলে চা নাস্তা করে চলে যাচ্ছে বাসায়। আমার ছোট খালু আসেনি, উনি আবার একটু ব্যবসার কাজে বাইরে গিয়েছিলেন, ঢাকার বাইরে। তো খালু ফোন দিচ্ছিল। তো আসলে বিদায় মুহূর্তগুলো খুব কষ্টের হয়। খালাদেরকে অনেক দিন পরে কাছে পেয়ে খুব ভালো লাগলো, অনেক গল্প গুজব করলাম। তো এখন বিদায় বেলায় ওনাদেরকে বিদায় দিতে খুব কষ্ট হচ্ছে। অনেক রিকোয়েস্ট করেছিলাম থাকার জন্য, যে খালা বললো নেক্সট টাইম এসে থাকবে, আজকে আর সম্ভব নয়। তো ভিউয়ার্স, আমার ভালো লাগা মন্দ লাগা, আমার পরিবারের সুখ দুঃখ সবটাই তোমাদের সাথে শেয়ার করি আমি। আমার আজকের শেয়ারিং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। আর যারা আমার পরিবারের নতুন সদস্য, আজকে প্রথম এসেছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আর যারা ইতিমধ্যে আমাকে সাপোর্ট দিয়ে এত দূর এনেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করব ভবিষ্যতেও তোমরা এভাবে আমার পাশেই থাকবে। তো এই তো খালাদেরকে বিদায় দিয়ে সিএনজিতে একদম এগিয়ে দিয়ে আসলাম, ওনারা চলে যাচ্ছে। এদিকে আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, আর ভিডিওটা দীর্ঘায়িত করব না। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।